সবাইকে নমস্কার, আদাব, সালাম, অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দয়। সকাল সকাল ছাদে আসছিলাম যখন, মানে সকাল তখন বাজে 6টা, নিয়ে তো কুয়াশা পড়ছিল আজকে, তাই না গো? তো এখন বাজে 9:30টার মতো বেলা। পূর্ণবাবু ছাদে আসলো, গাছে জল দিতেছে ওর বাবার সাথে। আমি কাপড় চোপড় দিয়ে গেছি সকালবেলা শুকিয়ে। হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলায়, সন্ধ্যার আগে বিকেলবেলা এসে দিয়ে গেছি চার্জার। তোমার দিতে দিতে বেলা হয়, যখন কাজ কাম থাকি ঝামেলা হয়ে যায়, ব্যস্ত থাকা হয়। বিকেলবেলা 7টা ঝাড়ু দিছি, নোংরা হয়েছিল, প্রচুর ময়লা হয়েছিল। আরো দিব, দিতে দাও একটু, গাছে ওই জল দিতে পারি। তুমি তো আমারে কও জল দিই না, জল দিই না, আমার বাবাই দেয় জল। জল দেওয়ার লুক হয়ে গেছি, গাছে জল দেওয়ার লুক হয়ে গেছি। বালতির মধ্যে জল আছে মনে উঠাই দিয়েছি, বাবার বুদ্ধি রে উঠিয়ে পারলো। ওই পাশে দাও গা, বড়টা বেশি দিও না, এই গাছে বেশি জল খায় না। গাছের মাটি যখন ভিজে, এই যে গাছে মাটি ভিজে আছে, এখন আর দিও না। তুমি দেও তাই তো দিই বাবা দেয়, দেও দিলে ওরে ধরুম, ওরে ধরে রাখুন যাবো না তো, পরে কাইসে দিও। আসো আসো আসো, কুলে আসো আমার কুলে, বাবা দিয়ে দি। ওরে নাকি ধরে রাখুন যাবে একটু না, বুঝ বাবা আসে জল দিতেছে, দিয়ে নি দিয়ে নি বাবা। এই যে ধরে রাখুন যায় না, দেখছো? এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকবো। এই যে বলেছে ভালোই, হ্যাঁ, কারেন্টের তারগুলো একটু সমস্যা হইব, তারগুলো সমস্যা। না আমি ওদিকে যাইনি, আমি ওদিকে যাইনি, বই করে আমার কারেন্টের তার আছে পুরো। এই যে একটা ফুল করছে, দেখছো? কইলাম না এটা ফুল গাছ। এই যে এটা ভাবছিলাম যে কি গাছ, কলি আসছে, এই দিক দিয়ে অনেক কলি আসছে। এই যে প্রত্যেকটার মধ্যে কলি আসছে, যেটার মধ্যে ফুল ফুটবো। একটু বেলা হইলে ফুল ফুটবো, এটা একটু বেলা হইলে ফুল ফুটে। সুন্দর একাই হয় এই গাছগুলো। বাবা এই যে এই গাছে দিলে না, এই গাছে জল বেশি দিতে না কইছে, এই গাছে জল দিব। হয়েছে, আর দেওয়া লাগবো না, এই গাছে দিও না, আর দিও না, দেখছো বোকা দেয় আমারে। চলো চলো, হয়েছে, জল নেই আর, জল শেষ হয়ে গেছে বাবা, জল শেষ হয়ে গেছে। মুখ দেয় ওই ওই গাছে দোগা, ওই যে পাথর কুচি গাছে দোগা, ওই পাশে, ওই পাশে দোগা, ওই পাশে, ওইটার মধ্যে, ওইটাই দাও, ওইটাই। হ্যাঁ দাও দাও দাও, বুঝি, দেখছো কত বুদ্ধি, সবই বুঝি। হয়েছে, এই গাছেও দাও বাবা, এই যে এই গাছে দাও, ওই যে এই গাছে দাও, এইখানে দাও, এই যে এটার মধ্যে দাও। হ্যাঁ হ্যাঁ দাও, সুন্দর, এই যে কত সুন্দর জল দেয়। দাও দাও দাও, এই ফুল গাছ দুটো হয়েছে, হয়েছে। চলো এখন, চলো এখন, চলো। ধমক দিই, যতবার কই ততবার ধমক দিই। এই যে চলো, পেঁপে পারি, চলো পেঁপে পারুম, পেঁপে, চলো গাছ, পেঁপে, পেঁপে গাছটা দেখে আসি, কটা পেঁপে বেড়ে দাও না, আজকে রান্না করুম। এই বাবু আসো, কথা বললে শোনো না কেন? ওই পেঁপে পারবো বাবা, ওই বাবা পেঁপে পারতেছি, দেও। পেঁপেটা বড় আছে গো, পাকতে পাকতে ডাল ভেঙে যাবো, সেই জন্য এই পেঁপে ফেলে দিলে। চলো ওই ধরে নাও, উড়ে নাও, ও গাছে জল দিয়ে ব্যস্ত, পুরাই ব্যস্ত হয়ে গেছি গাছে জল দিয়ে। জল আনতেছে খালি, ওই যে হয়েছে তো, খালি দিব, সব গাছেই দিব। ওই যে বেশি বাকি করে ভালো লাগে না।
চলো নিচে যাই, নিচে যাই খাওয়া দাওয়া করি, সকালে খেয়ে নিই, খাওয়া দাওয়া করি। তোর বাবা খাইলো, সকালবেলা খেয়ে যাইতেছে বাইরে। হ্যাঁ তাহলে দেখে, তাহলে তুমি না গেলে তো, বাইরে না গেলে তো কাজও করা পারি না। রান্না করুন, আনাজ টানাজ কাটুন এখন, তো রান্না হইলে পরে দুপুর বেলা সময় মতো এসো। হ্যাঁ বেলা গেলে বরাবর বেজাল। ওই জুতা রেখে দেব এইসো, চাবি নিছো, চাবি, মানি ব্যাগ, মোবাইল, ঠিক আছে দেখে তাহলে দেখলে তো তোমার সাথে যাইতেছে, আড়ালে রাখছি। এটা দাও, দাও, আচ্ছা তোর বাবা গেল বাইরে, আমি খাওয়া দাওয়া করলাম, ওর বাবাও খাইলাম, আমিও খাইলাম। এখন সবজি কাটি, রান্না করুন দুপুরবেলা, 11টা বাজে প্রায়। সব কিছু গুছিয়ে নিছি, এখানে পেঁপে আলু কেটে নিছি, সোয়াবিন দিয়ে রান্না করুন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখানে আছে মিষ্টি কুমড়ে ভাজি করুন, করলা কেটে নিছি, করলা ভাজি করুন। তো এখানে ছোটো ছোটো সোয়াবিন আমি পছন্দ করি, সেই জন্য ছোটো সোয়াবিন নিয়ে আসতে আমি সিদ্ধ বসিয়ে দিছি, কড়াইতে দিয়ে দিছি, একটু হালকা সিদ্ধ হইলেই নামিয়ে নিও। সামান্য একটু হলুদ দিয়ে আমি করি, সিদ্ধ করি, সামান্য লবণ। তো জলে দিলে পরে বড় হয়ে যেতেছে, এটা বেশি বড় এই না, এগুলো আমার খুব ভালো লাগে, প্যাকেটের বড় সোয়াবিনের চাইতে এটাই ভালো লাগে বেশি। গোটা সোয়াবিনগুলো নামিয়ে নিয়েছি, সুন্দরই হয়ে গেছে, তবে আগলা যেগুলো ওগুলো একদম নরম হয়ে যায়, এটা অনেকটা সিদ্ধ করলাম, তারপরে একটু শক্ত শক্ত, তো এটা খেতে ভালো লাগবো, একদম মাংসের মতো লাগবো খেতে, এটাই সবচেয়ে বেশি ভালো, মানে আমার কাছে আর কি ভালো লাগে। এদিকে আবার মিষ্টি কুমড়ো বলে মাখিয়ে নিই, হলুদ আর লবণ দিই মাখিয়ে নিয়েছি, শুকনো মরিচ দিম না, কাঁচা মরিচ দিম একটু ভেঙে, সে মানে নামানোর আগে। করলাগুলোও তাই ভালো করে মাখিয়ে নিই, মিষ্টি কুমড়োগুলো ভাজি করে নিই, তারপর করলা ভাজি করুন। পেঁয়াজ ভাজি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি, এটা আমি সুন্দর করে গালিয়ে নিই, গালিয়ে মিশিয়ে একটু রান্না করে নিই। মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে, আমি একটু আলাদাভাবে ভাজি করলাম, আজকে নামিয়ে নিই।
সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এখানে জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া আছে, দিয়ে দিলাম, নামিয়ে নিই। রান্না শেষ করলাম। এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে যে রান্না করলাম, একটু ভর্তার মতো, একটু ভাজি ভাজি করছি আর কি, একটু গালিয়ে দিছি। আর এখানে করলা ভাজি, সোয়াবিনের তরকারি। তো বাবা আসেনি, আসতে দেরি হইব, আমরা খেয়ে নেব। কোথা লাগছে বেলা বাজে 3টে, অনেক বেলা গেছে রান্না করতে করতে। কি মনে হচ্ছে গো, এই মিষ্টি কুমড়ায় একটু ই করছো, অন্যরকম করে ভাবছি আজকে। খেয়ে দেবো কিন্তু ভালো হইব অন্যরকম কিছু না, ভালো না, ভালো হইব যে তার কোনো কথা নেই। নতুন রেসিপি ভালো না একেবারে ওরকম আর ভালো না, এগুলো শিওর ভালো হইব যে মানে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় রান্না করলাম এই সেমাই। তো ফ্রিজে দুধ ছিল, তোর বাবা সেমাই প্যাকেট নিয়ে আসছিল, সেটাই রান্না করলাম। তো এখন ঠান্ডা হয়েছে, খামু, ওর বাবা আসলে পরে খাইব। পূর্ণবাবুর জন্য একটু বাড়ি, ও তো খায় না, তারপর একটু দিতেছি যদি খায়। বাচ্চা পোলাপান তো এই দেখা যায় যে খায় না, আবার অনেক সময় দেখা গেল যে না খাইতেছে। তো বাচ্চাদের কথা কোনো কিছু গ্যারেন্টি নেই, খেয়ে নি। এই যে বাড়তে বাড়তে এই টেবিলে রাখছি, বাড়তে বাড়তে এসে পড়ছে, দুইটাই নিতেছে। এই যে মানে ওই চামিচ নিব, ছোটো চামিচ নিব, একটু বড় চামিচ দিচ্ছি, একবার এক একটা নিতেছি, মানে ও সব কিছু ফেলবো, এটাই হচ্ছে ওর কথা। বাবা কি খাইতেছো তুমি? খাও, মুখে দাও দেখি, একটু মুখে দাও তো। হ্যাঁ মুখে দাও, একটু মুখে দাও, নিচে হয়ে খাও, নিচে হয়ে খাও বাবা। বা কত খুশি, হাসতেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইছে, দিদিয়া খাইছে, ওইটাই ঠিক আছে, তুমি খাও এটাই ঠিক আছে, খাও আমার লক্ষ্মী সোনা, খাও। হ্যাঁ খাও। কে খাইছে? দিদিয়া খাইছে, চোখ দিয়ে দেখাইতেছে একটু খাইছে, সেই জন্যে আমি একটু খাই, আমি খাই দিতিস তো। হ্যাঁ একটু অনেক মজা হয়েছে জানে। তুই যে বাড়িতে থেকে এই দুধ আনছিল, ওর বাবার নাম না, আমরা সবাই গেছিলাম, ওই দিন একটু নিয়ে আসছিলাম। তো সেইটাই ছিল বাড়ির, মানে গাভীর দুধগুলো খুবই ভালো। পায়েস রান্না করি বা যাই করি খুব স্বাদ লাগে। তো বাজারে দুধ তো মানে অনেক সময় ভালো থাকে না, বাজারে একটু গন্ধ টন্ধ মানে লাগে, একটু জল জল, মানে কেমন জানি নীল নীল, ভালো লাগে না। সেই জন্য বাড়িতে থেকে নিয়ে আসি। মিঠু পছন্দ করে বাড়ির গরুর মানে দুধ, মানে পরিচিত, মানে আমাদের নিজেদের আর কি, গ্রামেরই পরিচিত লোক, তাদের গাভীর অনেক স্বাদ লাগছে। ওর মনে হয় ভালো লাগছে, মুখে স্বাদ আছে, খারাপ লাগলে খাইবো না, অনেক স্বাদ। ঠিক আছে খাও, ওইখান থেকেও দেবো, তুমি খেয়ে নাও, এটা খেয়ে নাও, তারপর ওইখান থেকে দেবো। উনি তো খাইবো, ওর বাবা খাইবো, ওর বাবা আসলে খাইবো। রাত হয়ে গেছে, ভিডিও আর বানাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আমাদের সাথে থাকেন সবাই। তো সবাইকে নমস্কার, আদা দাও তো বাবা, নমস্কার দাও তো বাবা, নমস্কার দাও, নমস্কার দাও, এখানে ওইদিকে তাকে নমস্কার দাও। এই গোল চামিচটা দিয়ে খাওয়াই, এইটা একটু বড়, এটা মানে ওরে খাওয়াইতে একটু সুবিধে। ছোট চামিচ তো মানে পড়ে যায়, এটা আবার মানে করে না। ওর মনে হয় খুব ভালো লাগছে, মনে হয় ভালো হয়েছে। কারণ আমি দিতেছি, ফেলে দিও না, হ্যাঁ।